আমার নবীর দুই পিঠের মাঝখানে মহরে নবুয়তের নিচে ঠিক এতখানি জায়গা ছিদ্র হয়ে গেছিল। মা আয়েশাই কথাটাই বলে, বুখারীতে আসে, আমি জীবনে শুনি নাই আপনার কোনোদিন বসন্তের গোটা উঠছে। তাহলে এই ছিদ্রটা কিসের? যে ছিদ্রটা এখনো বন্ধ হয় নাই। আমার নবী বলতেছিল, আয়েশা রে, এই ছিদ্রটা আর কিছু নয় রে আয়েশা, এই ছিদ্রটা সেই তাইফের একটা ছেলে এমন জোরে আঘাত করছিল গো আয়েশা। যেই ছিদ্রের কথা তুমি আয়েশা ভালো করে জানো। আমি হিজরাতের সময় আমার ফাতেমা ওই জায়গাগুলাকে সুন্দর করে ড্রেসিং করে দিতেছিল, গরম পানি করে আসনান গাছ ভিজাইয়া স্যাভলনের মতো বানাইয়া ফাতেমা যখন এই নরম ন্যাকড়া দিয়া ভিজাইয়া ভিজাইয়া ডলে ডলে পরিষ্কার করতেছিল। আমি নবী হিজরাত যেদিন করব, আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আমি জানি না মা গো, আপনারা কোন বাড়িতে কবে নতুন বধূ হয়ে আসছিলেন লাল শাড়ি পরিধান করিয়া। মা, আমার মাও তো একদিন লাল শাড়ি পরে মা আসছিল আমার বাবার বাড়ি। হয়তো আমার নানার নানি আমার আব্বারে বলছিল, বাবা আমার আদরের মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না, আমার আদরের মেয়েটা বড় আদরের মেয়ে, আমি জীবনে অনেক দিয়া পাক করে খাওয়াই নাই, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না বাবা, আমার মেয়েটা অনেক আদরের মেয়ে। মা, ঠিক এই কথাগুলো আমার নবী আলীকে বলেছিল, এই কথাগুলো আমার নবী উসমানকে বলে। সর্বময় ক্ষমতার মালিককে। আমার হাতে যে কোরআনটা দেখছেন, এটা সবাই বলেন এটার নাম কি? এই কিতাবটার নাম, এই কোরআনটা কবে নাজিল হয়েছে? আরে আল্লাহ রে, করুণ হবে আপনার সবচেয়ে বড় বন্ধু, এটা কবে আইছে দুনিয়া তাও জানেন না। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজ থেকে 1445 বছর আগে। কত বছর? 1445 বছর আগে রমজানের কদরের রজনীর যে কোনো একটা সময়, কেউ বলেন 23, কেউ বলেন 25, কেউ বলেন 29, কেউ বলেন 27, কেউ বলেন 21, যেটা আল্লাহু আকবার। আজ থেকে 1445 বছর আগে মাহে রমজানের বেজর রাত্রের কদরের যে কোনো একটা রাত্রে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনকে জিজ্ঞেস করবেন তোমার বাড়ি কই, কোরআন কি জবাব দেবে শোনেন। আমি এক একটা আয়াত পড়ব, কোরআনের ভাষা, কোরআন কথা বলে, আর আপনি আল্লাহু আকবার দিয়ে আমার মালিককে খুশি করবেন। রেডি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। شهر رمضان الذي أنزل فيه القرآن إنا أنزلناه في ليلة القدر। সব কোরআনের কথা। এই যে বসো, সারাদিন এই যে হনে হনে লাল গেঞ্জি দেখো, সারাদিন খাওয়াইছিল, এখন তো খাওয়ানোর ডিউটি নেম জানি বো এনে বো বেটাবো, খালি খাওয়াবি গোড়ার ডিম কি এই যে জানা যায় খারাইছিস নি বো, খাইছিস না না আবার খাইতে পারবি বো। আল্লাহু আকবার জোরে বলেন। কমিটির ভাইরা এদের সবাইকে বসায় দেন, যদি না বসে ওর প্লেট দেওয়া বন্ধ, ওরে মার করে রাখবেন। কে কে ওয়াজ শুনতে আইছে আর কে খাইতে আইছে। আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে কানা আমিন। সবাইরে হেদায়েত নসিব করেন। শুধু একসাথে বলবেন, আজ থেকে মনে রাখবেন এই কথাটা, কোরআন হলো আপনার বন্ধু, কোরআন হলো আপনার কবরের সাথী, কোরআন হলো আপনার মিজানের সাথী, কোরআন হলো আপনার জান্নাতের সাথী। কথা ঠিক না বেঠিক? কারণ ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন সহিশুদ্ধভাবে পড়া ছাড়া আপনার কোনো নামাজ আসমানে যাবে না। তাহলে বোঝা গেল
আর আপনার নামাজ যদি ঠিক না থাকে আপনি জান্নাতে যাবেন না। তাহলে বোঝা গেল কোরআন হলো আপনার জান্নাতেরও সাথী। মারহাবা বলেন তো। তাহলে এই কোরআনের বাড়ি কই, কোরআন কবে আসছে, কোন মাসে আসছে, কেন আসছে, এটা যদি আপনি না যাই না কবরে যান, আল্লাহ যদি জিজ্ঞেস করে কোরআন কি লিগে পাঠাইছিলাম, খালি হুজুররা হেফজখানায় বইয়ে পড়াইবো আর মুখস্থ করব, আর আলেমরা আমল করবার, তুই বুড়া বইয়ে বইয়ে পিঁয়াজের খাতে সার দিবি, তাই না? এই ধান খাতে দিস আবরবি না, আল্লাহ কোরআন সবার জন্য একরকম আমল করার জন্য নাজিল করেছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কই, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআন। বাল বলো না, শোনো না, তোমার বাড়ি কই? এ কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ, বলো না তুমি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো সিংড়া থানায় নাটোরে, তোমার বাড়ি কই? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন না। যদি বলেন যে কোরআন তোমার লাউহে মাহফুজে বাড়ি, বুঝলাম, আসছিলা কি জন্য? কোরআন জবাব দেবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ইহুদি নাসার আর মুমিনের মধ্যে পার্থক্য বুঝাবার জন্য, হিদায়াতের রাস্তা দেখাবার জন্য আসছিলাম। আমারে যারা নিবে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া ওয়া শিফা রাহমাতুল লিল মুমিনিন, আমারে নাযিল করছে আমার মালিক একমাত্র মুমিনের শিফার জন্য, ঔষধের জন্য, সর্বরোগের ঔষধের জন্য আল্লাহ আমারে নাযিল করছে। ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা। আর ইহুদি নাসারা ফাসিক ফুজ্জার মুনাফিকের জন্য আমি আজরাইল। মারহাবা বলেন। আমি বিপদ, আমি ভূমিকম্প, আমি টরেন, আমি হেরিকেন ঝড়। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি এমন ভয়ঙ্কর বিপদ তার জন্য, মুনাফিক ইহুদি নাসারার জন্য, কোরআন তেলাওয়াত করলেই তাদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই, আমার দিকে তাকাবেন, চোখটা কোনো দিকে ঘুরাবেন না। ইহুদি নাসারার জন্য কোরআন কত ভয়ঙ্কর, আল্লাহু আকবার বলেন তো। এই যে আমেরিকা এখনো পর্যন্ত আগুনে জ্বলতেছে, আল্লাহ যারা আস্তে কথা কয় হ্যাঁ বাতের রোগে ধরাইবা, কথা ঠিক না বে ঠিক? ইউটিউবে দেখেন নাই? এই আমেরিকা, এই সাদা চামড়ার কুত্তার দলেরা আমার ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনের মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। ও লক্ষ লক্ষ মসজিদকে আগুন দিয়ে জ্বালাই দিয়েছে, আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে রাশিয়াকে দিয়া। এই আজকে ওর দেশে আগুন লাগছে, ওর দেশের আগুনও নিভাইতে পারতেছে না। জোরে কথা বলতে হবে যুবক ভাই, জোরে কথা বলতে হবে। আপনি জানেন বর্তমানে সব সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প, কোনো খবর বাইরে যাইতে দেয় না। ডোনাল্ড ট্রাম্প এত বড় একজন, কি বলবো, ওরে আর কোন মিডিয়া যাইতে দেয় না। তার মানে মিডিয়া গেলে ওর দেশের বদনাম ছড়িয়ে পড়বে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আগুন লাগছে। এই জন্য কোন মিডিয়া এখন সংবাদ পড়তে দেয় না। যদি এখন উপর দিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে কিছু কিছু আলামত সংগ্রহ করে সাংবাদিক ভাইরা সারে তাই পান, আসল খবর জানেন না। এখনো পর্যন্ত আগুনের সেই অগ্নি লীলাহান শিখা জাহান্নামের মতো ধাউ ধাউ করে জ্বলছে। যতগুলা বিমান দিয়ে পানি দিচ্ছে, যতগুলা ফায়ার সার্ভিস যাচ্ছে, একটা ফায়ার সার্ভিসও ফিরে আসে না। কথা বলেন না কেন? এখন উনি নতুন পন্থা অবলম্বন করছে কি জানেন? রাস্তার মোড়ে মোড়ে আজান দিয়ে আইতেছে। কথা কন। আমার মন কেন জানে বলে, আপনি জানেন ক্যালিফোর্নিয়া কোথায়? আমেরিকা আমি সফর করছি, আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেখেছি। ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, শিক্ষিত ভাইরা জানেন যারা ক্যালিফোর্নিয়া গেছেন, আমাদের দেশের গুলশান বনানী যেরকম ভিআইপি, আমেরিকার সবচেয়ে ভিআইপি পার্সন যে জায়গাগুলা, তার ভিতরে একটা সবচেয়ে কমার্শিয়াল একটা ভিআইপি জায়গা এই ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা যেখানে পুরুষ ব্যবহার করে কম, মহিলারা কুত্তা ব্যবহার করে বেশি। কি আবার কি কয়, এ চাচা যদি বাচ্চার দরকার হয় তাহলে একটা গার্লফ্রেন্ড ঠিক করে, একজন ঠিক করে নেয়, ওর কাছ থেকে বাচ্চা নিয়ে পুরুষ ব্যবহার করে কম, কুত্তা ব্যবহার করে বেশি।
কুত্তার সাথে জেনা করে বেশি। আমার মাবুদ বলেন যেই জমিনে জেনার আখড়া বেশি চলবে, আমার গজব ওই দেশে তসবির দানার মতো নাজিল হবে। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, এটা আমার বাপের বানানো কথা না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুই জানোস না যেই জমিনে জেনা বেশি হবে, জুলুম বেশি হবে, জনগণের উপর অত্যাচার বেশি হবে, আলেমদের উপর নির্যাতন নিষ্পেষণ হবে, তসবির দানার মতো আমার গজব নাজিল হবে। আগুন দিয়ে দিব, পানি দিয়ে দিব, বাতাস দিয়ে দিব, আমি প্রমাণ করে দেব আমি মালিক আছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে, আল্লাহ আজ থেকে 26 বছর আগে ক্যালিফোর্নিয়ায় একজন মুসলমান আজান দিয়েছিল প্রকাশ্যে দিবালোকে। এই যে ভারতে দেখেন না কয়েকদিন আগে গুজরাটের এক জায়গায় রাস্তার উপরে ট্রাক থামাইয়া, রাস্তার উপরে নামাজের টাইম হয়েছে বিদায়, বেটা নামাজ পড়ছে বিদায়, তার জেলখানা দিয়ে দিয়েছে 1 বছর। রাস্তায় কেন নামাজ পড়লি? ঠিক এই আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আজ থেকে 26 বছর আগে ইতিহাস করে দেখেন, উলামা একরামের কাছ থেকে জেনে নেবেন। 26 বছর আগে এই ক্যালিফোর্নিয়া একজন আজান দিয়েছিল দিবালোকে, আজান দেওয়ার কারণে তাকে পোড়াই মেরেছে। কেন আজান দেয়া হলো? আজকে ঠিকই ক্যালিফোর্নিয়া রাস্তায় রাস্তায় আজান চলতেছে, পারলে তোর বাপ ফিরাইতে ক। কথা আসতে বলবেন না, এখন পারলে ফিরা। এখন ডোনাল্ড ট্রাম্প ডলার খরচ করে আজান দেয়াইতেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প জানে পৃথিবীতে একটা মাত্র শব্দ আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, সেটা হলো আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। কারণ আজান ফজরের পরের থেকে শুরু হয়, আর এক ফজর পর্যন্ত আজান সারা পৃথিবীতে চলতে থাকে। পৃথিবীতে একটা মাত্র শব্দ আছে, যেই শব্দটা পূর্ব গগন থেকে উদিত সূর্য উদিত হওয়ার আগে শুরু হয়, আর একবার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আজান বন্ধ নাই। পৃথিবীর একদিক থেকে আজান শুরু হয় আর একদিকে এসে শেষ হয়, 24 ঘন্টা আজান শুরু হয়। এটা ডোনাল্ড ট্রাম্প জানে, এই জন্য আওয়াজ আমার আল্লাহর কাছে দাবি। এই আওয়াজ আরম্ভ হয়ে গেছে। এই নাটোরের সিন্ধা থানার মুসলমান ভাইরা মহিষবাড়িতে বসে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। আজানের ধ্বনি যখন শুরু হয়েছে, ক্যালিফোর্নিয়ায় প্রত্যেকটা মসজিদে মসজিদে আজানের ধ্বনি উচ্চ হোক, এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দাও। ইসলামের শত্রুরা সবাই হুঁশিয়ার, ওরা তোমার মতো বইয়ে থাকে নাই, আরে 24 ঘন্টা হুঁশিয়ার। এই পচা স্লোগান বাদ, স্লোগান হবে আজানের ধ্বনি, আজানের আওয়াজ সারা বিশ্বে জ্বলো, আজানের আওয়াজ সারা বিশ্বে জ্বলো। ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আজানের ধ্বনি সারা বিশ্বে জ্বলো, আজানের ধ্বনি সারা বিশ্বে জ্বলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঠিকঠাক আছেন তো? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আল্লাহু আকবার কেন দিতে বলি জানেন? আল্লাহু আকবার দিবেন, হার্টের রোগ জীবনে হবে না। আল্লাহু আকবার দিবেন, আপনি স্ট্রোক করে মরবেন না। আল্লাহু আকবার নামাজের মধ্যে আওয়াজ দিবেন, রব্বে কারিম আপনার আওয়াজকে সারা দুনিয়ার সামনে আপনাকে বড় করে দিবে। এই আওয়াজগুলো আসতে দিবেন না, ইনশাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের কাছে আসছিলেন এই যে আর মাত্র 27 দিন পরে মাহে রমজান, কোরআন ঠক ঠক করে আপনার বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কার কথা? এটা আল্লাহ যে বলতেছেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন
ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন, ভেস্তে আমার ঠিকানা। বাজান আমি সবচেয়ে আনন্দ হয়েছি, সামনেই কবরস্থান গো বাবা। এই কবরের মধ্যেই মাদ্রাসা মসজিদের কত সভাপতি ঘুমিয়ে আছে, কত কমিটির ভাইরা, বিগত কমিটির ভাইরা কবরে ঘুমিয়ে আছে বাজার। বর্তমান সভাপতিও হয়তো যে কোনো মুহূর্তে কবরে চলে যাবে। বর্তমান সেক্রেটারি সাহেব কখন চলে যাবে জানি না বাজান রে। কবর এমন একটা জায়গা পৃথিবীর কাউকে খাতির করে না। আমি সবচাইতে বেশি খুশি হয়েছি কবরস্থানের সাথে একটা কোরআনের মার্কাজ মাদ্রাসা আছে। মারহাবা বলেন। এই কমিটিদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এই মাদ্রাসাটা করছিলেন। আল্লাহর কসম করে বলে গেলাম, এই কোরআন হাতে নিয়ে বলেছি, বাংলাদেশের প্রত্যেকটা কবরস্থানের সাথে মাদ্রাসা থাকুক, এটা উলামা একরামের একই মত। কারণ কি জানেন, কবরস্থানের সাথে যদি মাদ্রাসা থাকে, এই কোরআন যে জন্য আসছিল হেফজখানার ছেলেরা রাত 2টা 3টায় আইসা দেখবেন কোরআনের পাখিগুলা ঘুনঘুন করে মৌমাছির মতো কোরআন তেলাওয়াত করে। এই কবরবাসীরা কবরে বসে শুনে, আর আবার আল্লাহ তার কবরে বাতির ব্যবস্থা করে। এই কোরআনের বাতি যে কমিটিরা দিচ্ছেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনাদের চাইতে দামি আর কেউ নাই। এই ছাত্রদের যারা খাবারের ব্যবস্থা করছেন, এই ছাত্রদের বাসস্থানের এত সুন্দর ভবনের আয়োজন করেছেন, এত সুন্দর করে মানুষকে ইনভাইট করে এখানে নিয়ে আসছেন, এখানে যে মাদ্রাসা করেছেন, যারাই সিদ্ধান্ত উপনীত হয়ে মাদ্রাসা করেছিলেন, কবরে আরামে সারা জীবন ঘুমায়ে থাকবেন। দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কবরে বাহাদুরি চলবে না। এই বেটা ওইটা কই যায়? আরে দৈরি রাখতে পারলাম, ওদের বগের মতো গেল লাভ দিয়া। এইগুলার এই দেখেন তো সেক্রেটারি সাহেব, এগুলো থাকবে না ভাগবে সিদ্ধান্ত, এগুলো খাইতে আইছে, এগুলো একটাও কিন্তু ওয়াজ শুনতে হয় না। পিঠে খেদা নেই, এগুলো ঘাট ধরে দক্কায় ঢুকাও না, বাইর করো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই মহিষ টস খাওয়াবেন না, দেখবেন যে কয়জন আসবে সলিড মুসল্লি আসবে, সলিড সঠিক আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক গুলো এখানে আসবে। আর এগুলো সব খাওয়ার বাউতাবাজি। অতএব একসাথে বলতে হবে, জমিনের মালিককে। ওই গেটের সামনে লোকগুলো দাঁড়াই রয়েছে দেখে মানুষগুলো ঢুকতে পারতেছে না, এগুলা বসবেও না, কাউরে বসতেও দিবে না। আল্লাহ মাহফিলকে যারা নষ্ট করার জন্য আসবে, এত কষ্টের মাহফিল কমিটির, সারাটা বছর এই মাহফিলের জন্য তারা কষ্ট করে, কথা ঠিক না বেঠিক? ভাই এত বড় লক্ষ লক্ষ টাকার আয়োজনের মাহফিল যারা করে, ওরা বুঝে যে মাহফিলটা করা কত কষ্ট। এই বক্তাদের দাওয়াত দেওয়ার জন্য এই বুড়া মানুষটা সেই ঢাকায় গেছে, 1.5 দিন লাগছে আমার বাসায় যেতে। কারণ ঢাকার এক প্রান্ত থেকে আমার বাড়ি আর এক প্রান্ত কেরানীগঞ্জ, জিজ্ঞেস করেন। উনি সেই ফজরের সময় রওনা দিয়ে গেছে, গাবতলি নামছে, গাবতলি থেকে আমার বাসায় গেছে এরাই দুপুর 2টা 2:30টার সময়। এত জাম। এই বক্তাগুলোর এখানে হাজির করা, এই বুড়া মানুষগুলো যাওয়া এত 4টাখানি কথা মনে করেন না। খালি তো আপনারা ওয়াজ ভালো হইলে বাস মাশাআল্লাহ, এইবার আরে ঠান্ডা পানি লইছে, এটা ফেলাই দেন, ফেলাই দেন। এই শুধু একটা কথা বলতে হবে, একটা বক্তারে হাজির করা, আমাদের লেভেলে বক্তা ঢাকার থেকে আনা কত কষ্ট, কমিটি ছাড়া কেউ বুঝবে না। আপনার তো মাশাআল্লাহ এই ওয়াজ শেষ, কালকে সকালে তো সমালোচনা ঝড় শুরু করবেন। কি সভাপতি বাইসা বুঝা এবার বক্তা আনছিল, আমারে বাস দিয়ে থয়ে গেছে। কথা কর না কেন? আমার পীরিরে বাস দিছে, আমার দলের বাস দিছে, কিন্তু বেটা বাস দেয় আর কলা দেই, জেডাই দেই। যদি কোরআন হাদিসের হয়, এটা যদি নেক নজরে নেও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল হক মুররুন, হক কথা তিতে লাগবে। এই তিতেটা যদি আপনি গ্রহণ করেন নেক নজরে, যদি কোরআন হাদিসের কথা হয়, সেটা আপনি জান্নাতে যাবেন। আরো জোরে কোন, আরো জোরে। আচ্ছা আপনাকে মন খারাপ, শরীরে ভালো আছে না?
হাত দুটো উঠে আল্লাহর একটা জোরে ডাক দেন তো, দেন ডাক দেন, ডাক দেন। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, ডাক দুটো একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দেন জোরে। এই নাটোরের সিংড়া থানা জবকুক ভাইরা, এই কলিজার ভাইরা, এই ফেব্রুয়ারির 4 তারিখ আল্লাহকে জোরে আর একটা ডাক দাও, গলা ফাটায় জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও। এই ফেব্রুয়ারির 4 তারিখে হাজার হাজার মানুষ নাটোর সিংড়া থানায় বসে আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আল্লাহ মাহে রমজানের আর মাত্র 26টা দিন বাকি আছে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। আল্লাহ জিন্দেগি সময় শেষ হয়ে গেল, কবে জানি কবরস্থানে যাওয়ার টাইম হয়ে যায়। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের যাদের জন্ম দুঃখিনী মাই কবরে, যাদের জন্ম দুঃখমে বাবাই কবরে, আল্লাহ বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। আল্লাহ সারা বছরের ভিতরে কবরের পাশে আসিয়া বাবার কথা মনে করে একটু দোয়া করার সময় হয় না। কত আলেমের বাবাই কবরে শুয়ে আছে। আপনাদের এই গ্রামে একটা ছেলে বাবা আমার ড্রাইভারি করতো, আর বাবাও শুনলাম এখানে ঘুমায় আছে। এই সভাপতি সাহেবের হয়তো আব্বা আম্মাও এখানে ঘুমায় আছে। মালিক, এই কমিটির কত মানুষ ঘুমায় আছে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ আমি মুসাফির প্রাণের থেকে দোয়া করে দিয়ে গেলাম, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যাদের সন্তানগুলো এই মাহফিলে বসে বছরে একটা দিন আলেম উলামার সাথে কাঁদে, আল্লাহ তাদের বাবা মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরকেও তুমি মাফ করে দিবা, তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করে নিবা। এবার বলেন, কোরআন মুমিনের জন্য ঔষধ, বলেন। ইহুদি নাসারা মুনাফিকের জন্য গজব, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। মক্কার ভূখণ্ডে দারুন নাদুয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, আগামীকালকার রাত্রে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা উড়াই দেবা। আমার নবী কি সন্ত্রাসী ছিল, চোরা ছিল? হ্যাঁ, কলিজার ভাই এখন চোখের পানি ছেড়ে দেবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। যেই মানুষটা এই কোরআন যার পরে নাজেল হয়েছে আজ থেকে 1445 বছর আগে, ওই মানুষটি এমন একটা মানুষ যার চেহারা দেখলে গুনাহ থাকতো না। সুবহানাল্লাহ, তো আস্তে কইলেন। আমার নবীর কথা শুনে যদি আপনি সুবহানাল্লাহ জোরে বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীরে দেখতে পারবেন। প্রতিটা আওয়াজ যেন আমার নবীর পক্ষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হয়। রেডি? আমার নবী এমন একজন মানুষ ছিলেন, চেহারার দিকে তাকাইলে, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকিয়ে থাকতো তার ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী যদি এক গ্লাস পানির মধ্যে খালি ঠোঁটটা লাগাইতেন, ঠোঁটটা লাগিয়ে এক পেয়ালা দুধ দিয়া 1000 সাহাবীর খাবারের ব্যবস্থা করতেন। আমার নবীর এই ঠোঁটের মধ্যে এত বরকত ছিল। হযরত হাসান বলেন, আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো নানার কাছে যাইতাম, নানার এই ঠোঁট দুইটা আমাকে দুইজনের গালের মধ্যে সংস্পর্শ করত। যেই খুঁটির কাছে বসে হাসান হোসাইনকে আমার নবী এই ঠোঁট দিয়ে আদর করতেন, ওই খুঁটিটার নাম হল উস্তুনে সারির। মসজিদে নববীর ভিতরে এখনো দাঁড়িয়ে আছে। এই খুঁটির কাছে যে কোনো হাজি একবার আল্লাহ কয়ে ডাক দেয়, একবার দুরূদ পড়ে, নবীর সালাম দেয়, তার গুনাহ জাররা পরিমাণও থাকবে না। সুবহানাল্লাহ, বোর কাছে যে কইও। আবার বলছি, উস্তুনে সারির, উস্তুনে লাবাবা, উস্তুনে হান্নানা, উস্তুনে জায়দা, উস্তুনে আয়েশা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই উস্তুনে সারির আর উস্তুনে আবি লাবাবার মাঝখানেই হাসান হোসেন কিনে আমার নবী ঘোড়া হইতেন। হযরত ওমর দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেন, আহারে ঘোড়াটা কত সুন্দর। পিছনের কথা বন্ধ করা যায় না?
দেখেন তো, আপনি গেলে মনে বন্ধ হবে, একবারে টোটাল প্লেট বন্ধ করে দেন। এত কষ্ট করে ওয়াজ দিচ্ছেন, যদি সেভাবে সাকসেস না হয় কষ্ট পাবেন আপনারা। এই যে বেটা, এই এটা ধরে একবারে ঘুষে তো নাকশা ঘুরে এলো ভাই, ঘুরে দে গোর, ঘরে দি গোর। ও ভাবছে আমার স্বাস্থ্য ভাই খাইতে বইছে, আমার যাক মানে খাওয়ান দেবো। আমি ওয়াজ করা বন্ধু একটা উঠবি না। ও চিন্তা করতেছে, আল্লাহ রে আল্লাহ, ঠিকই আমার ঘুষাইব, তোর ঘুষাবো না, আল্লাহ যেন তোর অলি বানাই দেয়। জোরে কান আমিন, আরো জোরে কান। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহের কথা দেখবেন, আল্লাহর কুতুব ইসাক রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে মাওয়াইজে কারিমের মধ্যে আল্লাহর কুতুব লেখেন। ইসাক রহমতুল্লাহের কাছে একটা পাগল ধরে নিয়ে আইছে, আইসে বলতে যে হুজুর এইটা একটা আস্তা পাগল, ও কোনো কিছু শোনে না। আল্লাহর কুতুব কয়, ধর ও তো ভালো মানুষ। এ কথা বলতে দেরি আছে, 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ তারে ভালো করে দিছে। হঠাৎ করে আল্লাহর কুতুব ওয়াজ করতেছে, একটা বেয়াদব হুদাহুদি হুজুরের সামনে লাফ দিয়ে দাঁড়ায়, হুজুর ওয়াজ ঘুরাই দেন। মানে হে আসলে ভণ্ডর মুরিদ। আর আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই এমন একজন আল্লাহর ওলি ছিলেন, উনি রসুলকে সরাসরি চোখ দিয়ে দেখতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সরমনের সিলসিলা কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহির থেকে এইভাবে আসছে। মারহাবা বলতে থাকবেন না? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর সিলসিলায় ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি। আল্লাহর কুতুবের জবানে এত পাওয়ার ছিল, আল্লাহু আকবার। আল্লাহর কুতুব যদি এইভাবে, আমি কিন্তু সরমনের মুরিদ না, আবার ভাইবেন না যে সরমনের দালালি করতে বসে পড়ে না। আমি সরমনের মুরিদ দিও না, সরমনের মাহফিলে জামু জামু বাপ নিয়ত করছি। কারণ জামাতের আমির যখন গেছে আমিও জামু, আলহামদুলিল্লাহ বলেন। সরমনের এখানে বকতেন আর কি কইতেন, সরমনে অমকের দালাল, অমক দলের দালাল। এখন কি আপনারা যান কে? আপনারা কি লেগে যান? শোনেন, আল্লাহ আল্লাহদের কাছে মানুষ যায় কোনো রাজনীতির জন্য না, সৌজন্য সাক্ষাতের জন্য। আলেমুল আমার দেখতে গেলেও চোখের জুতি বাড়ে। এই কোরআন হাতে নিয়ে বললাম, যারা আমার চেহারা দিক তাকাই রয়েছেন, যদিও আমার চেহারা ভালো না, আপনার ছেলের চাইতে চেহারা খারাপ, যদিও দেখা যাইতেছে বাজান আমি আলেম ভালো না, আমার আমল নাই, কিন্তু আমি মুসাফির খাতিরে, আলেমের খাতিরে, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। আলেম আপনার ছেলে হোক, আলেম হোক আপনার ভাতিজা হোক, আলেম আপনার সবচেয়ে নিকৃষ্ট ফ্যামিলির একটা ছেলে হোক, এই যে আলেমুল আমাগুলো বয়ে রয়েছে, এদের চেহারা দিক তাকায় থাকবেন, ও কিন্তু আপনার আপন ভাতিজা, এ আপনার আপন ভাই না, তাকায় থাকবেন আলেমের নিয়ত করে। আমি কোরআন হাতে নিয়ে বললাম, যে লোকটা আলেমের দিকে টেরা নজরে না তাকাই আমলের নিয়তে তাকাবে, আল্লাহ তার চোখের জুতি কখনো ছানি ফেলাবে না। আমরা তাকাই আলেমুল আমারে ধরে নিয়ে জেলখানায় আয়না ঘরে ঢুকে গরম ডিম দেব, কতক্ষণ না কেন? আলেমুল আমার ধরে নিয়ে কায়দা মতো বাড়ি দেব, কপালে জুতার বাড়ি হইব না, হইব কি? কথা বলে না কেন? এই মুসলমানের পোলা, হক কথা আসলে কথা কইবেন। কে কোন দল করলে এটা দেখার বিষয় না, শুধু একটা কথা বলবেন, আলেমের বন্ধু আল্লাহ। আলেমের বন্ধু কে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। এদিক তাকান আমার দিকে। গত পরশুদিন একজন আলেমের সাথে, নাম বলবো না, একসাথে দেখা, আমার লেভেলে বক্তা, অনেক হায়ার স্ট্যান্ডার্ডে বক্তা, জেল খাটছে 3 বছর। আমার লাগে বইয়া কয়, জেহাদি ভাই, আমার কয় তুমি তো জেলখানায় যাও নাই, তুমি বুঝো জেলখানার কি অবস্থা? আমি কি ভাই আমি যাই নাই, কিনলে আমি জানি না, আমার তো ধরতে আইছিল, কিনলে ধরে নাই তাও জানি না, কয় গেলে বুঝতা। এই কথাটা বইলে খত করে ছোট বাচ্চার মতো কাইন্দে দিছি। কোরআন আমার সামনে। একজন আলেমের দিক তাকাইয়া দল কোনটা করেন আমার দেখার বিষয় না, একজন আলেমের দিক তাকাই আপনি সত্য কথাটা বলবেন যদি ঈমান নিয়ে মরতে চান। এই ওই আলেম আমার দিক তাকাই ছোট বাচ্চার মতো ফেল ফেল করে কান দেয়ার রুমাইল দিয়ে চোখ মুছের বলে, জেহাদি ভাই 11 দিন পর্যন্ত আমার পিছনে হাত দিয়ে জাঙ্গে পড়ায় বহা করে রাখছে। যারে রাখছে সে বলছে, একটা জাররা পরিমাণ মিথ্যা কথা না। আমি বললাম, তাই তোর তোমার জাঙ্গিয়া পড়ালে ভাই তুমি কিছু কইলে না? কয় চোখ বান্দা। চোখ বান্দা কারে কি কম কইছি, একজনে কইছিলাম, একজনের কাছে অনেক বুঝে কইছিলাম, কারণ ওখানে তার সে ছাড়া আর কেউ ছিল না। সে কে? ওই আয়াতটা আমি পড়ছি, এখন আমি পড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? এই আয়াতটাই আমার ওই আলেম আমার শুনাইতেছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওহুয়াল আজিজুল গফুর। আমারে কয় জিয়াদি ভাই এই আয়াতগুলা খালি পড়তাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি না সূরা মুলকের মধ্যে বলছো হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সুস্থ রাখার মালিক তুমি, অসুস্থ রাখার মালিক তুমি। জেল খাটাইতেছো, তোমার নবী ইউসুফ জেল খাটছে 13 বছর বিনা অপরাধে ধর্ষণের মামলা লইয়া। হাই মুসা নবী জেল খাটছে 4 বছর ধর্ষণের মামলা লইয়া। আরে আমি তো তেলাসরা ভাই কিচ্ছুই না, মালিক তুমি, তুমি যা করো সব মাইনে নিলাম, কিন্তু মৃত্যুর মালিক যদি তুমি হও, হায়াতের মালিক যদি তুমি হও, জীবন জানি দেখে যাইতে পারে এর বিচার কি হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি নাটোরের সন্তান, আপনার আমার মাঝে বেশি দূরত্ব নাই, আপনিও মুসলমান আমিও মুসলমান। দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, আলেমের চোখের পানি যেই জমিনে ঝরবে, এরকম দাড়ি পাকা মুসলমানের চোখের পানি যখনই ঝরবে, একজন মজলুম মুসলমানের চোখের পানি যখন ঝরবে, আপনি কোন দল করেন, কোন বংশের, আপনি কার সন্তান, মুসির সন্তান, হিন্দুর সন্তান না কোন ধর্মের, এটা আমার আল্লাহ দেখবে না। কারণ আল্লাহ সবাইরে বানিয়েছে, যখন বান্দার চোখে কোনো পানি দেখে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না বাবা। বাজানবার চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় কইবা মালিক তোমার নবী এদিকে তাকান বাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, কয় তারিখ? জোরে কান, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে, কয় তারিখ? মনে রাখবেন, বুখারীতে আসছে কিতাবুল হিজরা, রবিউল আউয়াল মাসের 1 তারিখ কাবাঘরের সামনে গেছে হুজুরের স্বাস্থ্য, ধার অস্ত্রের সব কিছু, সব বংশ এক হয়ে গেছে, সব এক হইয়া সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, আজকে রাত্রি আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে মেরে ফেলবো। এমন নবী মুসকে হেসে দিয়ে বলে, আলী তুই জানোস না যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, উলামা একরাম আমার সাথে পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু। আলী রে ভয় পাইস না, ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইস না, আমার সাথেও আল্লাহ আছে, তোর সাথেও আল্লাহ আছে। আর হায়াত মউতের হাত তার হাতে, পৃথিবীর আর কারো হাতে নয়। নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, আলী মুসকে হেসে দিয়ে বলে, হুজুর তাহলে আর আমার কোনো টেনশনই নেই, আমি যে আরামে ঘুমাই। আমার নবী বলে, আলী রে তুই কই ঘুমাবি আজকে? নবী আজকে মনে মনে ভাবছিলাম আপনার বারান্দায় ঘুমামু, আপনারে পাহারা দিমু, যদি আপনারে কেউ একটা তরবারিতে আঘাত করে ওই তরবারিটা আমি আগে নিমু। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এ কোরআন বুকি নিয়ে বললাম, নবীর কষ্টের কথা শুনে যদি কেউ কান্দে, ওই মানুষটা মৃত্যুর আগে আমার নবীরে দেখা ছাড়া আল্লাহ কবরে নিবে না। দুনিয়া কত মানুষকে দেখলেন বাবা, কত নেতারে দেখলেন, বিশ্ব নেতারে একটু দেখে মরেন, আমি দোয়া করি। এবার বিশ্ব নবী বললেন, আলী রে কই ঘুমাবি? নবী আজকে আপনার বারান্দায় ঘুমাবো না, তুই আজকে আমার বিছানায় ঘুমাবি। জোরে 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 জোরে। নবী আমার আজীবন তো এই সাহস নাই, যেখানে রাসূলুল্লাহর পিঠ লাগছে, যেখানে আমার এতিম নবী বালিশে মাথা দিয়ে ঘুমাইছে, নবীর ঘাম যেই বিছনায় লাগছে, যেই দড়ির খাটে আমার নবী ঘুমাইছে, আবার কলিজার টুকরা নবী যেই জায়গায় ঘুমাইছে ওইখানে আমি ঘুমাবো। বাবা এখানে অনেক পীরের মুরিদ আছে, আপনার শায়েকের জুতাটা আপনি পাড়াইতে চান না, যদিও জুতায় পাও লাগিয়ে যায়, আপনি জুতাটারে পয়সা দিয়ে কোন ভুল হয়ে গেছে। সাধারণত আমি দেখাই দেই, আমি যদি কখনো মাহফিলে কোনো মাদ্রাসায় যাই, অনেক কমিটির ভাইরা আমার জুতা পাড়া দিলে যদি শুনে এটা জেহাদি সাহেবের জুতা, দেখি আস্তে করে সে তার নিজের চাদর দিয়ে আমার জুতাটা মুছে দেয়, তখন আমি মনে মনে ভাবি
আমি একটা তেলাসোরা পাখি, আমি একটা বেআমল, আমার চাইতে গুনাহগার কেউ নাই মাজমার ভিতরে। আমি তাদের এখানে চিফ গেস্ট হয়েছি বিদায় এই তালবে ইলমটা, এই হুজুরটা, এই কমিটির লোকগুলা আমার জুতাটা মুছে দিতেছে। আর আমার এতিম নবীর জুতা তারা কত ভালোবাসতো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার বিছানায় ঘুমাইবার শক্তি আমি আলীর নাই, আমি পারুম না। নবী বলে, আলী আমি আজকে বলছি তুই আমার বিছানায় অন্তত আজকের রাতটা হইলেও ঘুমাবি, এবং আমি মদিনায় যাওয়ার আগ পর্যন্ত তুই এই বিছানায় ঘুমাবি। আমার কলিজার টুকরা ফাতেমারে 11 বছরে ফাতেমারে তুই দেখে রাখবি। আমার 4টা মেয়ে ঘরে রাইখে গেলাম, আবার 4টা মেয়েকে দেখবার মতো আল্লাহর পরে এই মক্কায় আর কেউ থাকবে না, সবাই হিজরত করে চলে গেছে। আলী তোরে রাইখে যাইতেছে আমার মাইয়ার 4টা মেয়ের বডিগার্ড হিসাবে। জোরে জোরে কলিজার ভাই, জোরে 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 জোরে। আলী, হে আলী, তোর বয়স এখন 23 বছর। আমি নবী তোকে দেখাই দিয়ে গেলাম, তোর বয়স এখন 23 বছর নয়, মক্কার সবচাইতে বড় বাহাদুর আমি তোর ঘোষণা করে দিয়ে গেলাম। তোর সাথে আমার পাক্কা 17 দিনের মাথায় মদিনায় দেখা হবে। জোরে 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 জোরে। আমার হিজরত করতে 12 থেকে 13 দিন সময় লাগবে। আমি হিজরতের 4 দিন পরে তুই রওনা দিবি। আমি মক্কা মদিনায় যাইয়া বিছনাপাটি বাড়ি ঘর ঠিক করবে, এর ভিতরে তুই আমার 4টে মেয়ের আমার কাছে আমানতের সাথে পৌঁছে দিবি। বাজান এখন কানবেন, আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। হযরত আলী মুস্কে হাসে দিয়ে কয়, তাহলে আমার বুঝতে আর বাকি নাই, আমি অন্তত 17 দিনের আগে মরুম না। নবী যখন কইছে 17 দিন পরে তোর সাথে আমার মদিনায় দেখা হবে, আমার 4টা মেয়ে নিয়ে তুই হাজির হবি ইনশাল্লাহ। হে আলী, আমি নবী অপেক্ষায় থাকবো, বাবে মদিনায় তোর সাথে আমার দেখা হবে 17 দিন পরে। আলী বলে, এই যে ঘুমাইলাম, যান আপনি ফজরের আজানের আগে, আমি আর এই বিছতে ছাড়তাছি না। বরকতটা লই নবীর বালিশটারে কোলের মধ্যে নিয়ে এদিকে তাকান। নবীর প্রেম তো আপনার আমার অন্তরে নাই, আপনার আমার অন্তরে আছে বঙ্গবন্ধুর প্রেম, জিয়াউর রহমানের প্রেম, সরমন হাফিজ সাহেবের প্রেম, মৌদুদির প্রেম, কথা ঠিক না বেঠিক? ইরশাদের প্রেম। যদি আশেকে রাসূল আপনি হইতেন, আলী যেরকম ভাবে দেখেন প্রেম দেখায়, আপনার অন্তর প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতো। আজকে বিগত সরকারের আমলে বঙ্গবন্ধুরে কেউ গালি দিলে, শেখ মুজিবুর রহমানের গালি দিলে, শেখ হাসিনা তার বাড়িঘর শুদ্ধ জ্বালায় দিছে। মূর্তির বিরুদ্ধে কথা বললে আলেম ওলামার ধরে নিয়ে এক্সের মাইট দিছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে এখন কথা বললে বিএমপি এর নতুন করে চাপাটি দাঁড়াইতেছে। ইরশাদের গালি দিলে জাতীয় পার্টির নেতারা কিভাবে তারা চাইতেছে। সরমন হাফিজ সাহেবের গালি দিলে সরমনের মুরিদগুলা মাথার পাগড়ি মাথায় বাঁধতেছে। মৌদুদির গালি দিলে চাপাটি দাঁড়াইতেছে। এ মুসলমানের পোলা, আমার নবীর প্রেম কি অন্তর থেকে কমিয়ে গেছে? এই নেতাদের চাইতে নবীর প্রেম কম। তোমাদের কাছে নেতাদের প্রেম থাকতে পারে, আশেক রাসূলদের কাছে কোন নেতা কুলাবে না? বিশ্বনবীর যারা গালি দিবে, জায়গায় মার্ডার করে বেলসির মঞ্চে চলবে, জায়গায় মাথায় মারতে চলবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীর এই দেশে কি লুলা সবগুলা? এ বেটা ওমরের মতো বেটা খারাই তাকবীর দিবে, খারা হিজলা ভোলা ভান কোথাকার তাকবীর দিবে বেটা, সেই ওমরের মতো তাকবীর দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? পরবর্তীতে আওয়াজটা হবে ওমরের মতো। রেডি? তাকানোর দিকে হযরত আলী বললেন, 17 দিনের আগে মনে হয় আর আমার মৃত্যু হবে না।
চিন্তা করেন তারা নবীর কথাটারে কিভাবে বিশ্বাস করে নিছে। আল্লাহু আকবার বলতেন না? বাসনটা আমার বিশ্ব নবী বললেন, আলী রে বিছনার পরে শুয়ে থাক, আমি আমার চাদরটা নিজের হাতে তোর গায়ে উঠাই দিয়ে গেলাম। কিন্তু আলী যাইবার সময় একটা কথা শুন রে আলী, আমার ফাতেমারে তুই এমন ভাবে গার্ড দিয়ে রাখবি, আমি জানি এই ঘরের থেকে বের হওয়ার পরে বেঈমানগুলো আমার ঘরের দিকে নজর দিবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী 10 বছরের সময় আপনার হাতে কালেমা পড়ছি, এই মক্কায় সবচাইতে বড় অত্যাচারে অতিষ্ঠ হয়ে যদি কোনো মানুষ ডাল হিসাবে আপনার সামনে দাঁড়াইতো, আমি সেই 10 বছরের যুবক আলী আপনার সামনে দাঁড়াইছি। বাহাদুর ওমর যেদিন ইসলাম কবুল করে, ওমর আপনাকে হিট করার জন্য আসছিল জাবালে সাফা মারওয়ার মাঝখানে। বাবু সালামের দ্বারায় আমি হাত উঁচা করে বলছিলাম, খাত্তাবের পেলা ওমর, আমি কিন্তু আবু তালেবের সন্তান, আমার বাবা দুনিয়ার কাউকে পরোয়া করে না, আমি আলী ও দুনিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছাড়া কাউকে পরোয়া করি না। নবী আমার আওয়াজ আর আমার চাচা হামজার আওয়াজ শুনিয়ে হযরত ওমর তরবারি ফেলায় দিয়া আপনার কদমে মাথা রাখিয়ে বলছিল, নবী গো, এই মাথাটা আপনার কাছে নত করলাম, এই মাথার পৃথিবীর কারো সামনে নত হবে না। لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا, আমার আল্লাহ বলছে এই মাথাটা পৃথিবীর কারো কাছে নত হবে না। নবী আমি কোনোদিনও নত করব না, ওই দিনকার ইতিহাস নবী আপনি ভুলে যাবেন না। নবী আমার বলে, আলী রে আমি আল্লাহর পরে ভরসা করে তোরে রাইখা গেলাম। বাজান নবী যখন ঘরের থেকে বের হবে, উলামা একরাম কিতাবুল হিজরা বুখারীর মধ্যে আসছে, আমার নবী আমার মালিককে দুহাত উঁচা করে ডাকে আর বলে, মালিক তুমি না বলছো ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, ইহুদিরা ছাড়ার জন্য কোরআন হলো সবচেয়ে বিপদগামী, মুমিনের জন্য 1 নাম্বার ঔষধ। আল্লাহ আল্লাহ, আমি দেখতেছি যেইভাবে আমার ঘরের পাশ দিয়ে বেঈমানগুলো দাঁড়ায় গেছে, তুমি আমারে সাহায্য করো, আমার দিকে তাকাবেন আর এখন চোখের পানি ছাড়বেন। কি কইছে আপনার গুনাহ মাফ হবে না, আমি গ্যারান্টি দিলাম এখন আপনার গুনাহ মাফ হবে। আবার নবী এইভাবে একটা থাবা দিলেন, এক মুষ্টি বালু নিয়ে ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতটা 21 বার পড়লেন, ফু দিয়ে আমার নবী এইভাবে নিক্ষেপ করলেন। কোন রাওয়ায়াতে আসছে 50 জন, কোন রাওয়ায়াতে আসছে 160 জন। 50 জন ছিল দাঁড়াইয়া, তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আরো আসলে 120 জন। এরকম ভাবে 50 জন তীরান্দাজ এবং তরবারি চালানেওয়ালাদের প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে এক মুষ্টি মালি আল্লাহ ঢুকাই দিলেন। জোরে 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 জোরে। ফাতেমা পিছনের থেকে ডাক দেখে, আব্বা তুমি কই যাইতেছো? মা তুই ভাবতেছ আমি আবু বকরের বাড়ি যাইতেছি না মা, আমি যাইতেছি এখান থেকে 450 কিলোমিটার দূর মদিনায় আমার নানার দেশে চলে যাইতেছি। মনে রাখবেন কিতাবুল হিজরার মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, ফয়জুল বারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, মেয়েরা কিন্তু বাবার অনেক পাগল। কথা কন না কেন? মেয়েরা পাগল না? ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি পাগল। কিল্লিগে তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিই আপনাদেরকে। আমি বহুতবার বলছি, ইউটিউবেও শুনছেন, ওয়াজ তো আর বানানো যাবে না বাবা। কোরআন হাদিসের কথা সারা জীবন তো এক এক রকম ভাবে এক এক আলেম বলবে, কথা ঠিক না বেঠিক? এবার যান, সবচাইতে বেশি ভালোবাসতো নবীর সন্তানের মধ্যে ফাতেমা। নবী হিজরাতের মাত্র 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আসছিল। নবীর পিঠের মাঝখানে তায়েফের একটা ছেলে ধান নিড়ানো, পাট নিড়ানো, আপনারা সহজে বুঝবেন, এই মরিচের ক্ষেত, পেঁয়াজের ক্ষেত নিড়ানো বড় বড় লম্বা লম্বা লোহার কটা আছে না, এই বেঈমানগুলো এরকম
খেজুর গাছের গোড়া নিড়াবার জন্য, মাটি আগলা করার জন্য বড় বড় লম্বা লম্বা লোহার কটা ছিল, এটা দিয়ে আমার নবীর পিঠের উপরে একটা কোপ দিছিল। বেঈমান পাথরের পরিবর্তে লোহার কটা দিয়ে কোপ দেওয়ার কারণে আমার নবীর দুই পিঠের মাঝখানে মহরে নবুয়তের নিচে ঠিক এতখানি জায়গা ছিদ্র হয়ে গেছিল। মা আয়েশাই কথাটাই বলে, বুখারীতে আসে, আমি জীবনে শুনি নাই আপনার কোনোদিন বসন্তের গোটা উঠছে, তাহলে এই ছিদ্রটা কিসের? যে ছিদ্রটা এখনো বন্ধ হয় নাই। আমার নবী বলতেছিল, আয়েশা রে, এই ছিদ্রটা আর কিছু নয় রে আয়েশা, এই ছিদ্রটা সেই তাইফের একটা ছেলে এমন জোরে আঘাত করছিল গো আয়েশা। যেই ছিদ্রর কথা তুমি আয়েশা ভালো করে জানো। আমি হিজরাতের সময় আমার ফাতেমা ওই জায়গাগুলাকে সুন্দর করে ড্রেসিং করে দিতেছিল, গরম পানি করে আসনান গাছ ভিজাইয়া স্যাভলনের মতো বানাইয়া ফাতেমা যখন এই নরম ন্যাকড়া দিয়া ভিজাইয়া ভিজাইয়া ডলে ডলে পরিষ্কার করতেছিল। আমি নবী হিজরাত যেদিন করব, আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আমি জানি না মা গো, আপনারা কোন বাড়িতে কবে নতুন বধূ হয়ে আসছিলেন লাল শাড়ি পরিধান করিয়া। মা, আমার মাও তো একদিন লাল শাড়ি পরে মা আসছিল আমার বাবার বাড়ি। হয়তো আমার নানার নানি আমার আব্বারে বলছিল, বাবা, আমার আদরের মেয়েটাকে তুমি কখনো কষ্ট দিও না, আমার আদরের মেয়েটা বড় আদরের মেয়ে, আমি জীবনে অনেক দিয়া পাক করে খাওয়াই নাই, আমার মেয়েটাকে কোনোদিন কষ্ট দিও না বাবা, আমার মেয়েটা অনেক আদরের মেয়ে। মা, ঠিক এই কথাগুলো আমার নবী আলীকে বলেছিল, এই কথাগুলো আমার নবী উসমানকে বলেছিল, এই কথাগুলো আমার নবী হারেসকে বলেছিল। বাবা, আমার নবী চারটা মেয়েকে বিবাহ দেওয়ার সময় চারজন জামাইকে বলে, আমার এই সন্তানগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে লালন পালন করছি, আমার কলিজার টুকরা ভাইরা এখন চিল্লাবার কান্না। মেয়েদেরকে উঠাই দেওয়ার সময় বাবাই কেন কান্দে জানুনি? আমার মেয়ে আমার নবীকে চারটা মেয়ে বিবাহ দেওয়ার সময় নবী জামার পিছনে যায় আর কান্দে আর কপালে চুমু দিয়ে বলে, বাবা, আমার মেয়েরা যদি কোনো অন্যায় করে আমার কাছে আইসা বইল, তবু আমার মেয়েদেরকে কষ্ট দিও না। আমার নবী আলীকে তাই বলে, আলী রে, আমার মেয়েগুলারে তুই সহি সালামতে 17 দিনের মাথায় নিয়ে যাবি। বাজান ফাতেমা যখন শুনছে আমার আব্বাসকে চলে যাইতেছে, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, বাবা গো, বাবা, তোমার কোন রকম ভাবে ঘরের থেকে বের হতে দিও না। তুমি তায়েফের মাঠে 1 মাস আগে মার খেয়ে আসছো, এখনো পর্যন্ত পিঠটা টান করে ঘুমাইতে পারো না, এখনো পর্যন্ত তুমি কাইট হয়ে ঘুমাইতে গেলে পাশরে ব্যথা পাও, তুমি এই শরীর লয়ে কেমনে 450 কিলোমিটার রাস্তা যাইবা? আল্লাহ, তুমি দেখো আমার নবীর কথা শুনিয়া কারা কান্দে। এখানে সর্বনার পাগলের মুরিদের আছে গো মালিক, শশিনার মুরিদ আছে, আল্লাহ কোন কোন পীরের মুরিদ আমি জানি না, আল্লাহ দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ ভাইরাও আছে, কিন্তু সবাই জানি অনেকের মা নাই বাবা নাই গো। আমার মতো যাদের জনম দুঃখিনী মা গো, মা, এই কবরস্থান মাদ্রাসার সামনে ঘুমাই রয়েছে। আল্লাহ দেখো, যারা গুনগুন করে কাঁদে আর বুঝাইতে চায়, হুজুর
এইখানে বসিয়ে কেন জানো বাবার কথাটা মনে পড়ে যাইতেছে। আমি আমার বাবার চাকরি করে ঠিক মতো সুখের মুখটা দেখাইতে পারি নাই। এর আগে আমার আব্বা খবরে চলে গেছে। আমার আব্বা খবরে কেমন আছে জানি না। আল্লাহ মাজমার মধ্যে যারা বাবার কথা মনে করে কান্দে, আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, আল্লাহ দেখো যুবকগুলা কান্দে। জানি না এই মজমার মধ্যে কার যেন বাবার চেহারাটা চোখের সামনে বাইসা উঠছে। আব্বা তুমিও তো একদিন এই মাঠে বসে ওয়াজ শুনতা, তুমি কোন জায়গায় বসে ওয়াজ শুনতা, আবার ওই জায়গাটা এখনো পড়ে আছে। আব্বা তুমি তিনখানা কাপড় লয়ে কবরে পড়ে রইছ। বাবার এই স্মৃতিটা মনে করে যুবক কাঁদতে থাক। এই কোরআন হাতে নিয়ে বলছি, তুমি যদি